বিভিন্ন কালারের অপরাজিতা, এগুলো আমি কুষ্টিয়া থেকে বীজ আনাইছিলাম। প্রচুর বীজ হয়েছে। এক এক কালার, এটা আবার আরেক রকম কালার। কারো বীজ লাগলে আপনারা আমাকে কমেন্টে বলবেন, আমি আপনাদের জন্য ঠিকানা দিবেন, আমি আপনাদের জন্য বীজ পাঠিয়ে দেব ইনশাল্লাহ। আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না, শুধু জাস্ট নাম্বার আর ঠিকানা দিবেন কমেন্টে। আমি আপনাদের জন্য এত সুন্দর কালারিং অপরাজিতা বীজ, ফুলের বীজ পাঠিয়ে দিব ইনশাল্লাহ। অনেক বীজ হয়ে গেছে, আরও আছে অনেক। দুইটা অপরাজিতা গাছ যদি বাসায় থাকে বা বারান্দায় থাকে বা উঠানে থাকে, আর কিচ্ছু লাগে না, এত সুন্দর লাগে গাছগুলো। আমি এবার এখান থেকে বীজ আমার একজন ফ্রেন্ডকে দিয়েছি। আমার ওই ফ্রেন্ড আল্লাহর ঘরে এবছর হজে গিয়েছে, আমি ওনাকে দিয়েছি যাতে আরাফাতের ময়দানে যে গাছ আছে, গাছের নিচে নিচে যাতে বীজগুলো ফেলে দেয়, কারণ এখানে তো মরুভূমি, যদি উঠে তো আলহামদুলিল্লাহ। ওইখান থেকে বীজ এভাবে হয়ে গাছ যদি হয়ে যায় তাহলে বারবার এই বীজ ফেটে ফেটে বীজ এখান থেকে বের হয়ে এভাবে বীজ একেবারে খুব তীব্র গরমে বীজ শুকায় গিয়ে এভাবে ফেটে এখান থেকে বীজ বের হয়ে মাটিতে পড়ে। মাটি না, এখানে তো বালি, মরুভূমি, তো ওখানে বালিতে পরে যদি উঠে যায় আলহামদুলিল্লাহ। সাদগায়ে জারিয়া স্বরূপ পাঠিয়েছি, আপুকে দিয়েছিলাম, আপু তুমি এগুলা আরাফাতের ময়দানে লাগিয়ে দিও, যাতে পরের বছর হাজিরা গিয়ে ওইখানে, আমি তো আর দেখবো না, একমাত্র দেখবেন যদি হয় তো দেখবেন আল্লাহ তাআলা, আর যারা যাবেন ওনারা দেখবেন যদি হয়। আল্লাহর ঘরে হজ করতে যারা যাবেন ওনারা দেখবেন যদি হয়ে যায়। এগুলা কাঁচা আছে, এই যে এগুলা দেশীয় না, দেশীয় হচ্ছে চিকন ছোট ছোট, এটা হচ্ছে অনেক বড় বড়, খুব সুন্দর কালার। এটা একটা কালার, এটা আরেকটা কালার নীল, তারপরে হচ্ছে এটা একটা কালার, এটা আরও একটা কালার ডাবল পেটাল, তারপরে এখানে ম্যাজেন্টা কালার একটা, এটা একটা কালার। আপনাদের কারো এই বীজ লাগলে আমাকে কমেন্টে বলিয়েন আপুরা ভাইয়ারা, আমি বীজ পাঠাই দিব না। অনেক বীজ হয়ে গেছে, আমি আরও তুলেছি অনেক বীজ। আমার এই বীজ যদি কারো আঙ্গিনায় দুইটা গাছ হয়, কারো উঠানে যদি দুইটা গাছ হয় এই বীজ দিয়ে, কারো বারান্দায় যদি দুইটা গাছ হয় কিংবা ছাদে, এই ফুল ফুটলে আপনাদেরকে তো আমি চিনব না, কিন্তু আপনারা আমার কথা মনে করলে ফুল ধরার পরে খুশি হইলে আল্লাহ খুশি হবেন, এতেই আমার সান্ত্বনা, এতেই আমার সাদগায়ে জারিয়া স্বরূপ দেয়া। আমি আসলে গাছ খুব পছন্দ করি। যারা আমার সাথে আছেন, আমার ইউটিউব চ্যানেলে যারা আছেন,
এরকম আরও একটা ইউটিউব আছে আমার রোজকার ভালোবাসা, এটাতে আমি এখন ঢুকতে পারি না, কেন কি হয়েছে জানি না। কি হারে বীজ হয়েছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই বীজগুলো এমন এমন মানুষের কাছ থেকে আমি চেয়ে নিয়েছি, চেয়ে নিই নাই, কিনে নিয়েছি, কিন্তু চাইলে দেয় না কেউ। দুইটা বীজ চাইছিলাম একজনের কাছ থেকে, যে এই কালারটা খুব সুন্দর, বারবার বলে ঠিকানা দেন, টাকা পাঠান, বিকাশ পাঠান, এই পাঠান সেই পাঠান। আরে ভাই দুইটা বীজই তো, বিকাশ দিতে হবে কেন? আপনারা আমার কাছ থেকে এই বীজ নিতে চাইলে, কালারিং অপরাজিতা বীজ নিতে চাইলে আমাকে টাকা দিতে হবে না, জাস্ট কমেন্টে আমাকে নাম্বার দিবেন, আর হচ্ছে ঠিকানাটা দিবেন। নাম্বার দিলেই আমি যোগাযোগ করব। আর হচ্ছে এটা হচ্ছে যে এমন একটা সুন্দর মরিচিটা, যারা শর্ট ভিডিও দেখেছেন তারা হয়তো দেখেছেন, অনেক সুন্দর লাল মরিচ হয় এটা। এটার বীজও আছে আমার কাছে, আমি বীজ রেখেছি অনেক। অনেক বীজ মাশাল্লাহ। বীজ নিয়ে কুলাতে পারি না। আমি এর আগেও তুলেছি অনেক বীজ, এখন এর মধ্যে আর কিছু করব না, গাছগুলোকে একটু সার দিয়ে মাটি টাটি দিয়ে আবার ঠিক করব, কেটে ফেলে দিব না। কারণ আমার এদিকে গাছগুলো ব্যালকনিতে আমি বসি, এই ব্যালকনিতে বসলে আমার ওই যে বাইরের থেকে, যে বিল্ডিং থেকে মানুষ দেখা যাওয়া, মানে সরাসরি বাইরের কোনো পুরুষ এদিকে চোখ দিতে পারে না, বা কোনো মানুষ বাইরে থেকে দেখে, ওই যে বিল্ডিংয়ে যে মিস্ত্রিরা কাজ করতেছে ওনারা এদিকে সরাসরি দেখে না। ওই কারণে আমি এই ঝোপঝাড় এগুলো করেছি, এখানে বসলে একটু ঝোপঝাড়ের জন্য আমাকে দেখা যায় না। আমি এখানে বসি, দিনের বেলায় যদি বসি আমাকে দেখে না কেউ, কারণ এদিকে আমার একটু কাজ থাকে। আমি এখানে একটা কাপড় চোপড় ধুই। এটা হচ্ছে হাড়ভাঙ্গা গাছ, হাড়জোড়া গাছ। এইটা হাড়জোড়া গাছ, এটা একটু ছোট্ট এতটুকু একটা গাছ আর আনছিলাম আমি একজনের কাছ থেকে, চারাও না, গ্লাসে রাখছিল। তো আমি এটা বড় করেছি, অনেক বড় হয়েছে এটা। এটা পিষে হাড়ের উপরে দিয়ে যদি পাতলা কাপড় দিয়ে লাগানো হয় তাহলে ওই হাড়টা নাকি জোড়া লেগে যায়। সাপের মতো খালি বড়ই হয় বাড়তে থাকে। এই পাশে আরেকটা চারা করেছি। তো আমার চ্যানেলটাকে একটু আপনারা দেখবেন। আমি আসলে ইউটিউবার না, আমার শখের বসে ঘরে বসে থাকি, তো ঘরে কাজকর্মের পাশাপাশি আমি একটু ছাদে গাছ লাগাই। এগুলো একটু ভিডিও করি, এভাবে করতে করতে একটু ভিডিও মানে ইউটিউবের মধ্যে দিতে একটা কখন যে একটা ইউটিউব বড় মানে সাবস্ক্রাইব প্রায় 1,500 প্রায় 2,000-এর কাছাকাছি হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আপনারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অন্তর থেকে অনেক দোয়া। কে কোথায় আছেন আপনারা আমি চিনি না, আপনাদেরকে আমি জানি না, আপনারা কেউ আমার পরিচিত না, কিন্তু আপনারা সবাই আমাকে সাবস্ক্রাইব করেছেন। 4 লাখের কাছাকাছি আমার এই ইউটিউবে ভিউজ হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমি নিজেও জানি না কখন কি হয়েছে। আপনাদের এই উৎসাহ থেকে পাওয়া আমার এই ভিডিও করা, আপনারা উৎসাহ দিয়েছেন বিদায়। এটা কি গাছ, আমার এক ফ্রেন্ডের কাছ থেকে শুধু
এনেছিলাম, ভুলে গেছি ফুলটা। আপনারা অনেকেই জানেন এটা কি, এটা জেনে থাকলে আমাকে বলবেন। অনেক বড় বড় গাছ হয়, আমি ভুলেই গেছি ফুলটা। সাদা সাদা আপনার স্পেডার লিলির মতো হয় ফুলটা, আবার ওই যে ড্রাগন ফুলের মতো গাছ ওইরকম হয়। আপনারা আমাকে জানাবেন কমেন্টে। আসলে আমি ভুলে গেছি। এটা আমার এক ফ্রেন্ডের কাছে জাস্ট এনেছিলাম, এনে আমি এখানে মাটিতে গুঁজে দিয়েছি শুধু হয়ে যাওয়ার জন্য। আমি পরে রিপোর্টিং করব। এই যে পাতা বের হয়েছে নতুন, এই যে পাশের থেকে পাতা বের হয়েছে, এই যে এদিকে আরেকটা বের হলো। এটাও নিয়েছি আমার ফ্রেন্ডের বাসা থেকে। আসলে আমার গাছ খুব পছন্দ। ওই যে ওই মরিচের চারাটা এখানে একটা করেছি, এগুলো রিপোর্টিং করে দিব। এটা আমি ঢাকা থেকে নিয়ে এসেছিলাম। খুব সুন্দর জবা, অনেক সুন্দর হয় জবা ফুলটা। এগুলো সব আমি সুন্দর করে আবার ঠিক করবো। আসলে অনেক ব্যস্ততা আমাদের। রমজান, কুরবানি ঈদ গেল, 10টা রোজা ছিলাম আলহামদুলিল্লাহ। একটু অবকাশ এখন, পরে আস্তে আস্তে এগুলো সব ঠিক করব। আর আমার ছাদ বাগানে তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক কিছুই আছে। আপনারা যারা জানেন তো জানেনই, আর যারা জানেন না নতুন করে জানার জন্য আমাকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে দেখুন, আমার পাশে থাকুন, লাইক কমেন্ট করুন, আমাকে উৎসাহ দিয়ে যান। এই পর্যন্ত সবাইকে অনেক অনেক দোয়া ও অন্তরস্থল থেকে আপনাদেরকে অনেক অনেক দোয়া এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।